দেখছেন? ভাঙর ছড়াচ্ছে না, ভাঙর থেকে দায়িত্ব তারা ছড়ে যাচ্ছে, কি আইএসএফকে ভয় পেয়েছে এবং কি জানাবেন? দেখুন, আমি একটা কথা বলি, কে ভাঙড়ের দায়িত্ব পাচ্ছে না পাচ্ছে, তৃণমূলের কে যে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি ডাইরেক্ট সার্টিফিকেট দেয় তুই বোম্বা দিস, তার কাছ থেকে গোলাপ ফুল আশা করা যাবে? তার কাছে গোলাপ ফুল আশা করা যাবে না। এখানে কি তৃণমূলের ছেলেরা নাই, শিক্ষিত যারা, তাদের হাতে কোথায় দায়িত্ব দিচ্ছে? তাদের হাতে দায়িত্ব কোথায় দিচ্ছে? ইয়াং অনেক ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, এনার্জেটিক ছেলে আছে, যাদেরকে দায়িত্ব দিলে ভাঙড়ের হতে রেশার হিসেবে, রাজনৈতিক রেশার হিসেবে কে কতটা কাজ করতে পারছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই নটোরিয়াস ক্রিমিনাল তুই বোম্বা দিস, এই ধরনেরদেরকে নেতৃত্ব দিলে ও গোলাপ ফুলে হবে না, ওই এখানেই ওরা এই পঞ্চায়েত ভোটের সময় যে অন্যায় করেছে সেটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাকে কি দায়িত্ব দেবে সেটা তো আমি জোর করতে পারি না। তাকে দায়িত্ব দিয়েছিলেন, আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। শুধু এতটুকুই বলবো, ভাঙড়ের 5টা লাইব্রেরি আছে বন্ধ হওয়ার উপক্রম, বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে, সেইগুলোকে খোলার জন্য তো আমি বারবার বিধানসভায় বলেছি। কই সরকার সাহেব তো আমার কথার সাথে সাই দেয়নি সেই সময়। এখানে একটা গার্লস হোস্টেল নির্মাণ হয়েছিল জাগলগাছি অঞ্চলের অন্তর্গত, ভাঙড়ের মাইনরিটি তথা মুসলিম মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে থেকে পড়াশোনার জন্য হোস্টেল হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে হোস্টেল আজও পর্যন্ত চালু হয়নি, অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। এই ধরনের প্রতিটা ক্ষেত্রের কথা আমি বিধানসভায় উত্থাপন করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে। যে কোনো বিধায়কের সাথে আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি। তারা তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা যতটা না বিধানসভায় তুলতে পেরেছে, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি আমার এলাকার সমস্যার কথা তাদের থেকে কয়েক গুণ বেশি তুলেছি। কিন্তু এই বিমাতৃসুলভ আচরণের জন্য, সংবিধানকে প্রাধান্য না দিয়ে, গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার ফলে আজকে ফুলফিল হচ্ছে না। আমি আশা করব অপদপ্ত সরকারের কাছে কিছুটা হলেও আশা করব ভাঙড়ের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে পূরণ করা হোক। বলেছিলেন যে ভাঙড় বিধানসভাতে উন্নয়নে ভরিয়ে ফেলবো, শওকত মোল্লা বলেছিলেন, তার কথা বেখেলাপ হওয়ার আগে কি ভাঙড় ছাড়া হচ্ছেন শওকত মোল্লা? দাবি আপনার ভয় পেয়েছে আইএসএফকে? তার যত কম কথা বলবেন তত ভালো। ভাইজান ক্ষমতায় আছে তৃণমূল, ভাঙড়বাসী রাজ্য প্রশাসনের হচ্ছে দুয়ারে সরকার দেখেছে, এবার দুয়ারে বিধায়ক, এটা কি মূলত রাজনৈতিক স্বার্থ না মানুষকে পরিষেবা দেওয়া? আজকে এটা নতুন করে নয়, আমি বছরখানেক আগেও এখানেই এই জায়গাতেই এসে আমি বসেছিলাম। আমি এখানে এসে বসেছিলাম বছর দেড়েক আগে। তো আমি ভাঙড়ের বিভিন্ন জায়গায় চেষ্টা করি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার। অনেক সময় অনেকে সহজে যোগাযোগ পায় না, অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু আমি সহজে মিশে যাই। আমি প্রথম বছর বিধায়ক হওয়ার পরে আমি মিশে ভাঙড়ের মা বোনেদের সাথে কথা বলে যেটা পেয়েছিলাম সেটা কি, বিধবা ভাতা নিয়ে অনেকটাই সমস্যা। আপনার খোঁজ নিয়ে দেখবেন 2019 সালে আমাদের রাজ্যের বিধবা ভাতার সংখ্যা কত ছিল। তারপরে এখানে আমি কথা বলে মা বোনেদের সাথে যে আউটপুটটা পেয়েছিলাম সেটা নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম, বিধানসভায় বলেছিলাম বিধবা ভাতা নিয়ে অনৈতিকতা হচ্ছে। তারপরেই বেড়ে দেখবেন কয়েক লাখ বিধবা ভাতার সংখ্যা বেড়েছে। এটা আমার কাজ, এটা বিভিন্ন জায়গায় গিয়ে বসে সাধারণ মানুষের সাথে কথা বলে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সমাধান আমার যদি ইনস্ট্যান্ট করা সম্ভব হয় সেটা করে দিই, অন্যথায় যেখানে গেলে সমাধান হবে সেই জায়গায় এই মেসেজটা আমরা পৌঁছে দিই। কৃষি প্রধান এলাকা, আর সেই কৃষি প্রধান এলাকার ভাঙড়ের কৃষি জমি একের পর এক রিয়েল এস্টেট কোম্পানি ক্রাশ করছে। এই নিয়ে আপনি বিধায়ক, আপনার স্টেটমেন্ট বা আপনার কর্মসূচি কী হতে চলেছে? আমার কাছে একটা ডেটাও এসেছে, লেটেস্ট বলছি, প্রায় 3 থেকে 3.5 বিঘা জমি পুকুর সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেটাকে বুঝিয়ে প্রমোটিং করা হবে। তো এই বিষয়ে আমার কাছে যে লেভেল থেকে খবর এসেছে তাদেরকে বলেছি লোকাল থানায় যে একটা প্রতিবেশী হিসাবে কমপ্লেন দাও আর আমার কাছে কপিটা দিতে। আমি কয়েকদিন অপেক্ষা করছি। আর এই ভাঙড় বিধানসভায় হেভি অংশের একটা ওয়েটল্যান্ড আছে, সেটাকেও বুঝিয়ে কেউ পার্টি অফিস, কেউ বিলাসবহুল বাড়ি, কেউ প্রমোটিং করছে। কোনো মতেই কৃষি জমি আমরা বিহাত হতে দেব না। কৃষি আমাদের ভিত্তি, কৃষি আমাদের রাজ্যের অর্থনীতির চাকা ঘুরাচ্ছে কৃষকরা, তাদের জমিকে কেড়ে নেবে, কোনো মতেই হতে দেব না। আমি আপনাদের মাধ্যমে বলবো, আজকের পর থেকে কারো যদি 1 ছটাক জায়গা, কারো যদি 1 কাটা কৃষি জমি অবৈধভাবে কেউ দখল করে, কেউ ভয় দেখিয়ে ধমকে চমকে সেটাকে চাষ করতে না দেয়, আপনি সে যে কেউ হতে পারে আমার সাথে যোগাযোগ করুক, আমাকে শুধু তার পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ দিক, আমি ব্যবস্থা গ্রহণ করব। কি বলবেন আপনি যে এলাকাতে আসলেন এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল। আর ভাঙড়ির অবজারভার বলেছিল যে 2026-এ বিধানসভা ভোটের আগে
ভাঙড়ে উন্নয়নে ভরিয়ে তুলবে, কি বলবেন? দেখুন, কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, আমি এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে, আমার ল্যাডে 60 লাখ টাকা বছরে পাই, 75 লাখ টাকা এখন হয়ে 70 লাখ টাকা হচ্ছে। সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না। তা আমি বিধানসভাতে গিয়ে সেচ ও জলপথ মন্ত্রীকে আমি একবার নয় একাধিকবার এই বড়ালিঘাটের স্পেসিফিকেশান করে বড়ালিঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলেগোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি, মেনশান করেছি, এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি। যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি, স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে, যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আর যেগুলো কংক্রিটেরও আছে, যেগুলো সংস্কার নাই, সেগুলোকে সংস্কারের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন, আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে, আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও, আমরা তোমাদেরকে সমাধান করে দেবো। তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ 2021 সালে তৃণমূলকে বেছে নিয়েছে। তো তৃণমূলকে বেছে নিয়েছে, তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া। তার উচিত হবে যে সমস্ত ল্যাগগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা। আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে? আমাদের মতো বিধায়করা, যে বিধানসভাতে চিহ্নিত করবে। আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতি যেন একটা বিমাতৃস্বরূপ আচরণ করছে। আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না। শুধু এই ব্রিজটা নয়, আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন, সেটা নয়। ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে, পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙড়ের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে, যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে। সেই জন্যই আমি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্পোর্টস মিনিস্টার যিনি আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না। তার ভূমিকা কি? আমি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। তাই স্পোর্টস মিনিস্টারকেও বলবো, আজকে আমি যে পিছনে আছি, এখানে বসে আছি, পিছনে বড়ালি সবুজ সঙ্গের ফুটবল মাঠ। একটা সময় খোঁজ নিয়ে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে। এখন শুধু ওয়ানডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না। এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে? রাষ্ট্রকে আনতে হবে। পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে? আমাদের মতো বিধায়করা। আমি অপোজিশন থেকে বিলং করি, আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো, কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার। আমি সেই খবরগুলো পাঠাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে। শাসক দল তো বলছেন যে ভাঙড়ের বিধায়ক 3 বছর হয়ে গেল, কাজটা করছে কি? তিনি তো এখানে আসে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে। অবশ্যই আপনারা আত্মীয়র বাইরে কোথায়? সারা বাংলার মানুষ আমার আত্মীয়, ফুরফুরাশিবের মানুষ আমার আত্মীয়, ভাঙড়ের মানুষ আমার আত্মীয়। আত্মিক সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না? 100বার আপনি আমার ভাঙড়ের মানুষ আমার আত্মীয়। আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার, সোমবারে ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন, ভাঙড়ের বিধায়ক ডিপিএলের মাধ্যমে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে 60 লক্ষ টাকা পায়, ভাঙড় 1 নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে, কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে, কোথায় লাইট দিয়েছে, কোথায় পানীয় জলের জন্য কলের দরকার, সবগুলোই আমি দিয়েছি। তার ডকুমেন্টস আমার কাছে আছে। যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো। আমি ডিস্ট্রিক্টে ডিপিএলের কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা। বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না। আমরা বিধায়ক, আমরা কি করি? দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে। ওটা ডিস্ট্রিক্ট, ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে। তো আমার কাজ তো আমি দেখিয়ে দিয়েছি। এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙড়ের বিধায়ক কী করেছে, তারাই তো উল্টো কাজ করতে দিচ্ছে না।